আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতেছি। তো এখানে আমি রান্না করব খিচুড়ি। তার জন্য প্রেসার কুকারে রান্না করব। তো এখানে আমি প্রেসার কুকারে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, গোটা রসুন, এখানে দিলাম গরম মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। তো এখানে আমি ভালো করে মশলাটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা রসুন। তো এখানে আদা রসুন বাটা মিক্সড আছে। তো আমি ভালো করে ভেজে নিয়ে এখন চাল দেব। তো এখানে আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। এখানে আমি দিয়েছি ভাতের চাল। তো এর সঙ্গে ডাল দিয়েছি আমি মসুরের ডাল, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, খেসারির ডাল, বুটের ডাল। তো এখন দিলাম হলুদ, ধনিয়া, জিরের গুঁড়ো। তো ভালো করে আমি চালটা ভালো করে ভেজে নেব। তো এভাবে রান্না করলে খিচুড়িটা অনেক মজা লাগে। তো আমার এখন ভাজা শেষ, আমি এখন গরম পানি দিয়ে দেব। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5টা শীষ দিলে আমাদের খিচুড়িটা রান্না হয়ে যাবে। তো আজকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজবো। তো এখানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। এই যে দেখেন, ডিমটা আমি ভালো করে নেড়ে নিয়ে ভালো করে মচমচা করে ভেজে নেব। তো এদিকে আমার 1 পিঠ ডিম ভাজা হয়ে গেছে। তো আমি উল্টে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমার খিচুড়ি রান্না শেষ। এই যে দেখেন একবার পারফেক্ট খিচুড়ি হয়েছে। তো আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে সব মিক্সড করে দিলে এখন আমরা সকালের নাস্তাটা সেরে নেব। তো খাওয়া দাওয়া শেষে আইমান আর আইমানের আব্বু দোকানে যাচ্ছে। এই যে দেখেন আমার ছেলে টাটা দিচ্ছে, টাটা। তো বাবা ছেলেকে বিদায় দিয়ে এই যে দেখেন ধান পুরো পেকে গেছে। তো এই ধানগুলো কাটতে হবে। এই যে বাবা ছেলে যাচ্ছে। ওই যে হাঁটতে হাঁটতে বাবা ছেলে দুইজনে চলে যাচ্ছে দোকানে। তো ছেলের খাবার নিয়েছে পিছনে পকেটে। পাশের বাসায় নতুন বাসা হচ্ছে, ছাদ ঢালাই হবে, সেই জন্য রড করতেছে। তো এদিকে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড়ুঝাড়ু করে নিয়েছি। তো এখন কাপড় ধুয়ে দিয়ে নেড়ে দিলাম। তো রোদ উঠছে। তো এখন আমি কুমড়ো বড়ির বড়া দেব, সেজন্য ডাল ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখানে ডাল, সামান্য একটু পানি, যতটুকু ব্লেন্ডার করা লাগে সেই সামান্যটুকু পানি দিতে হবে। বেশি পানি দিলে বড়াটা ভালো হবে না। তো এখানে আমি ডালটা ব্লেন্ডার করে নিচ্ছি। তো হঠাৎ করে ভূমিকম্প আসছে, সব কিছু কেঁপে উঠছে। তো কিছুক্ষণ বন্ধ রাখছিলাম। তো এখন আমি সবগুলো ওভাবে ব্লেন্ডার করে নিব। তো আমাদের সব ডাল বাটা শেষ হয়ে গেছে। ছেলে আসছে দোকান থেকে। তো এখানে নিচে দোকানের লোকগুলান আমার ছেলেকে নিয়ে আছে। তো আমি ওকে খাবার দিচ্ছি। তো ছেলেকে খাবার দিয়ে যায়, আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। তো রোদ উঠছে আর কুমড়ো বড়িগুলো দিতে দেরি হচ্ছে। এই যে ছেলেকে খাবার দিলাম, এখন ও খাবে, ওরা নিয়ে থাকবে। এখন আমি কুমড়ো বড়িগুলো দিব। তো প্রচুর রোদ উঠে গেছে, তো কুমড়ো বড়িটা দিতে দেরি হচ্ছে আমার।
তো এখন আমি কুমড়োটা ডালের সঙ্গে মিক্সড করে নিব। এখানে 1.5 কেজি ডাল আর একটা বড় কুমড়ো আছে। তো কুমড়োটা কুড়ানো ছিল, ফ্রিজে রাখা ছিল, ওটার ভিডিও করা নাই। তো আমি ডাল আর কুমড়োটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার পর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখেন ডালটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি চেক করতেছি যে ডালটা আমার ফেটানো হয়ে গেছে নাকি। তো আরও একটু করতে হবে। এই যে আমি আবার ফেটাচ্ছি। তো এখন আমার ফাটানো হয়ে গেছে। তো আমি এখন কুমড়ো বড়ি দিব, সেজন্য আমি এখানে ট্রেতে নাড়ে দেব। তো ট্রেতে সামান্য একটু সরিষার তেল দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে কুমড়ো বড়িটা শুকিয়ে গেলে তাড়াতাড়ি উঠে আসে। তো এখন আমি কুমড়ো বড়ি দিচ্ছি। তো আমাদের এই দিক এভাবেই কুমড়ো বড়ি দেয়। তো আমাদের এই দিক এভাবে এই সাইজটাই দেয়। তো বেশি বড় করে দিলে একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য এখানে এই দিকে ছোট ছোট করেই নেড়ে দেয়, তো সহজে শুকায়। তো এই যে আমাদের কুমড়ো বড়ি দেওয়া সবগুলো শেষ হয়ে গেছে। তো এখন আমরা রোদে নেড়ে দিব। দেখেন কুলে দিয়েছি, ট্রেতে দিয়েছি, তারপর পাতিলের ঢাকনায় দিয়েছি, আরও অনেক কিছুতে দিয়েছি। তো এগুলোতেই শুকিয়ে যাবে। তো আমি বেলকুনিতে নেড়ে দিয়েছি, পুরো রোদটা পাবে। কুমড়ো বড়িগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, তো দেখতে তো ভালো লাগতেছে। এখন বিকেলবেলা, তো এইদিকে আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন সূর্য, কত সুন্দর সূর্য। তো আমি শুকনো কাপড়গুলো তুলে নেব আর ভিজা কাপড়গুলো নেড়ে দেব। এই যে সূর্য অস্ত যাচ্ছে, তো অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমার কাপড় তোলা শেষ। এখন আমি কুমড়ো বড়িগুলো তুলতে আসলাম। তো দেখেন কতটা শুকিয়ে গেছে। তো আরও একদিন রোদে দিতে হবে। তো অনেক সুন্দর লাগতেছে কুমড়ো বড়িগুলো। এই যে গামলাতে দিয়েছিলাম, তো সেগুলো একটু সরে গিয়েছে, তো নষ্ট হয়নি। তারপর অনেক সুন্দর লাগতেছে। যে আমি হাত দিয়ে দেখতেছি যে কেমন শুকিয়েছে। তো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। সূর্য অস্ত যাওয়ার সময় বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগে। এখন আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো এর জন্য আমি মাংস নিয়েছি, এখানে গরুর মাংস 1 কেজি। তো মাংসটা আমি ম্যারিনেট করব। তো এখানে আমি টক দই, মিষ্টি দই, কাজু বাদাম, কাঠবাদাম পেস্ট, আদা রসুনের পেস্ট, 2 চামচ চিনি, তো স্বাদ মতো লবণ, তো 2 চামচ সয়া সস, আর দেব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি ফরচুনের, তো 1/2 কেজি চাল নেব। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চালটা আমাদের ভিজানো হয়ে গেছে। তো চালটা আমি ছেঁকে নেব। চাল সেদ্ধর জন্য এখানে পানি নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। তো এখানে রাঁধুনির প্যাকেটের মধ্যে গোটা গরম মশলা ছিল, তো সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি চালটা দিয়ে ভাতটা রান্না করে নেব। 70 থেকে 80% চালটা আমি কুক করে নেব। এই যে আমাদের ম্যারিনেট করা মাংসগুলো রেস্টে আছে। তো এখানে আমি আলু জর্দা রং দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, সেজন্য এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো আমি
পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এদিকে আমার চালটা ফুটে গিয়েছে, এই যে দেখেন ভাতটা কত লম্বা লম্বা হয়েছে। তো আমাদের পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে রাখবো, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, তো তখন তিতা লাগবে খেতে। এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিব। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। তো আমাদের ভাতটা হয়ে গেছে, তো এখন ছেঁকে নেব। ভাতটা যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় সেজন্য এখানে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমাদের মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি, দেখেন মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা ভালো করে নেড়ে নেব। তো আমাদের মাংসটা রান্না শেষ হয়ে গেছে, দেখেন কত লোভনীয় লাগতেছে। এখন আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এখানে ফ্রাই প্যানে ভাতটাকে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন প্রথমে আমি ভাত দিয়েছি, তারপরে এখন মাংস দিয়েছি। তো মাংসের উপর পেঁয়াজ বেরেস্তা দিলাম। তো এখন আমি আলু দেব, ভাজা আলুগুলো সাজিয়ে দেব। তো এরপর আমি আলু বোখরা দেব। তো এভাবে আমি পুরো মাংস ভাতগুলো সাজিয়ে নেব। তো এখানে আমার সবগুলো লেয়ারিং করা শেষ। তো উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ দুধ, তার মধ্যে 2 চামচ ঘি মিশিয়ে দিয়ে দিলাম। এখন দেব জর্দা কালার। তো এখানে আমি অল্প একটু দুধের মধ্যে জর্দা কালার মিশিয়ে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিব। তো এখন ঢাকনাতে ঢেকে এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তো তার মধ্যে বসিয়ে দিয়ে এখন আমি দমে দেব। তো উপরে একটা শিলনোড়া দিয়ে দিলাম। তো এখন 40 মিনিট দমে রাখবো। তো আমাদের বিরিয়ানিটাও হয়ে গেছে, এই যে দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ঢেলে নেব। বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল, এই যে দেখেন একবারে পারফেক্ট। তো দোকানের মতো টেস্ট হয়েছিল। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।